পুরো মিথ্যা কথা। ও যেটা করেছে ওটা পুরো জালি করেছে। আর একটা এমএলএর নামে ও মিথ্যা রিপোর্ট ছড়াচ্ছে। একটা এমএলএর সঙ্গে যদি কেউ ছবিও তুলে তাহলে কি সেই ব্যক্তির নাম করে সে ব্যক্তি টাকা তুলবে? আর উনি যে কাদিল বাপ্পা সরকার, উনি এলাকার বিশ্ব 1 নম্বর চিটার, সেটা এলাকাবাসী সবাই জানে। আর ও যেটা করেছে, যেটা বলছে আপনাদের সামনে আমি এমএলএর নাম করে টাকা তুলেছি, ওটা পুরোপুরি জালি। সেটা আমার কাছে নথিও আছে। আমার এমনকি আমার এগ্রিমেন্ট যেটা করেছে সেটা আমার জালও করেছে ওটা, ছবিটাও। বলছে লেখাপড়া করেই নাকি 5,20,000 টাকা নিয়েছে চাকরি দেওয়ার জন্য, অথচ চাকরি দেননি। টাকা ফেরত চাইতে গেলে হুমকি দিয়েছেন, পানে মারার হুমকি, বন্দুক দেখিয়েছেন, এরকম অভিযোগ করছে। ও যেটা বলতে চাইছে কপি করে নাম করে আমি এগ্রিমেন্ট করেছি, এটা আপনি যেটা বললেন ওটাও পুরোপুরি জালি করেছে। সেটা আমি থানায় লিখিত ডায়েরিও করেছি এবং কেসও হয়েছে ওর নামে। আর ছবি যেটা এগ্রিমেন্টের যে ছবিটাও করেছে, ওইটা ছবিটা এডিট করে বসিয়েছে। এমনকি ও ব্যাঙ্গালোরে ছবিটা তুলেছিল, ওই ছবিটা পুরো কাটিং করে ওখানে এগ্রিমেন্টে লাগানো হয়েছে। আর যে আধার কার্ডটা ওনার আধার কার্ডের নিচে যে ছবিটা করা আছে, আধার কার্ডটা ওকে দেওয়া হয়েছিল বাবা যখন, উনি আমার সৎ ভাই, বাবাকে যখন ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিলাম তখন ও প্লেনে আসার সময় প্লেনে টিকিট করতে ওই পিবিএসি আধার কার্ডটা আমি ওকে দিই। যে ওই আধার কার্ড থেকে ও জেরেক্সটা বের করেছে, আমার কাছে সমস্ত নথি আপনার দেখাচ্ছি আমি। ও আধার কার্ডের নিজে ছবিটা শুধু জাল করেছে, এটুকু। আপনার উপরে যে অভিযোগ উঠছে এটা কি সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে। আমার উপর যে অভিযোগ করছে টোটালি মিথ্যে এটা। আর বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে ওটাও মিথ্যে। ওটা বিধায়ক আজকে কিন্তু উনি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেননি, পুরোপুরি অভিযোগ আপনার বিরুদ্ধে। ওটা আমার মান নামে আর আমার নামে যে অভিযোগটা ও করেছে, ঠিক আছে, এটা পুরোপুরি মিথ্যে করেছে। আর বিধায়কের নামে যে ব্যাপারটা করেছিল ওটা টোটালি মিথ্যে করেছে ও। কারণ বিধায়কের সঙ্গে এলাকা আমাদের বিধায়ক হলে এখানকার এমএলএর সঙ্গে যদি কোনো ব্যক্তি ছবি তোলে তাহলে সেই ব্যক্তির ছবি তুলে কি কোনো ব্যক্তি টাকালে, আর ও তো একটা চিটার। ও তো লোকের প্রায় লক্ষ লক্ষ টাকা চিট করেছে। ওই চিটারের কাছে প্রায় লোকে সর্দি যাবে পাঠানোর নাম করে, ভিসার নাম করে লোকের কাছে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। আর ওই চিটারের কাছ থেকে আমরা চাকরি দেওয়ার নাম করে আপনি একটা আমার নামে এরকম ধরনের রিপোর্ট এলাকায় আমি যদি পারিবারিক দ্বন্দ্ব চলে নাকি? এটা আমার ফ্যামিলি দ্বন্দ্ব এটা। কিন্তু উনি তো বলছেন পারিবারিক নয়। না, এটা পারিবারিক। ওটা আমার সৎ ভাই। বাবা যখন মারা যায়, বাবা মারা যায় দিকে 3 মাস পার হয়ে গেল, 3 মাস হয়ে গেল। বাবা মারা পরে কিন্তু এই ঘটনা, না বাবা 3 মাসে পরে না। বাবা যখন মারা যায়, 4 দিন পরে ওই সব জিনিসগুলো শুরু করেছে। এমনকি আমাদের থানা ওই কোর্টে মিথ্যা অভিযোগ প্রচুর অভিযোগ করছে, এগুলো ফলস। তারপর ও যেটা করেছে, আবার আপনাদেরকে যেটা বলছে আমরা এগ্রিমেন্টে ওর কাছ থেকে 5,20,00,000 টাকা নিই, 5,20,000 টাকা নিই, ওই ডেটে আবার বলছে ও আরেকটা কেস করেছে বাবার নামে, ওই ডেটে নাকি বাবাকে 6 লক্ষ টাকা দেয়। এটা আপনার পুরোপুরি মিথ্যে করেছে। আর ওই তো প্রচুর টাকা লোকের আত্মসাৎ করে বসে আছে। হ্যাঁ, আমার কাছে আছে, নথি আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনি অন্যান্য জায়গাতেও নাকি শ্রমিক হোসেনের প্রভাব খাটিয়ে বা এমএলএর সঙ্গে থাকেন, সেই সুযোগে অন্যান্য জায়গাতেও নাকি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন, এরকমটা বলছে উনি, অভিযোগ করলেন আমাদের সামনে। কি বলবেন? উনি অভিযোগ করছে, তাহলে তো আমি যদি টাকাই নিই যদি এরকমভাবে, তাহলে ওটা থানায় তো একটা ডায়েরি থাকবে আমার নামে, বা আমার নামে অভিযোগ করবে না এই ব্যক্তি লোকের কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে, না এই ব্যক্তি প্রচুর অভিযোগ। ও যেগুলো বলেছে আপনাদের সামনে পুরোপুরি ভুয়ে বা পুরোপুরি মিথ্যে। আপনাদের যদি দেখতে চান আমার কাছে যে কী থেকে কি জাল করেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, যদি দেখতে চান আমি দেখাচ্ছি আপনাদের। দাদা, আরেকটা যেটা হচ্ছে আপনার মার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি, যে আপনার মা নাকি সেই সময় তো আপনার সঙ্গে ছিলেন ওই টাকা নেওয়ার সময়। ওর কোনো টাকাই তো নিইনি আমরা। টাকা যদি আমরা নিয়ে থাকি তাহলে আপনাদেরকে কেন বলবো মিথ্যা? টাকাই তো আমরা নিইনি। আপনার নাম পরিচয় বলেন। হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম সুমন সরকার, আমার বাবার নাম ঈশ্বর সরকার মৃত, আমার বাড়ি গোয়াস। মাসখানেকের আশেপাশে হবে। আচ্ছা, আপনি অভিযোগ করার পর তারপরে যে ঘটনা ঘটলো, তারপরে কি সেই সুমন সরকারকে এমএলএর সঙ্গে অর্থাৎ সুমন হোসেনের সঙ্গে দেখা গিয়েছে? এটা আমি দেখিনি। এখন মনে হয় আমি দেখিনি, যেহেতু বলতে পারবো না আমি এই বিষয়টা। আপনার অভিযোগের ভিত্তিতে সুমনকে সরিয়ে দিচ্ছে এমএলএ তার সঙ্গে মেলামেশা করার এরকম কিছু? সেটা আমি তো বলতে পারছি না, এমএলএ সাহেবই বলতে পারবে। এখন আমি সুমন সরকার এমএলএ রাজপথে দেখছেন ছবি বা আমাকে তো ফেসবুকে ব্লক করে রেখেছে, আমি তো ওনাকে দেখতে পাচ্ছি না, আমি তো বলতেও পারবো না। আপনি আপনার স্ত্রীর চাকরির জন্য 5,20,000 টাকা সুমন সরকারকে ঘুষ দিয়েছেন, এটা এমএলএ নাম করে নিয়েছিল। আপনি তো সমান দায়ী, ঘুষ দিয়ে কেন চাকরি নেবেন? আপনি কেন দিলেন টাকা? দেখেন, আমাদের এমনি অনেক বেকারত্ব, আর এইভাবেই যেমন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এইভাবেই কিন্তু টাকা নিয়েছেন। আমরা দীর্ঘদিন চেষ্টা করে 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 35 বছর প্লাস আমার ওয়াইফের বয়স হয়ে গেল, চাকরি হয়নি বলে বাধ্য হয়ে আমাকে ওই রাস্তায় জমি বিক্রি করে আমাকে
টাকা দিতে হয়েছিল সুমন সরকারদেরকে, টাকা চাকরি পাওয়ার জন্য। কেন সুমেনের নামে এখন পর্যন্ত মানে কমপ্লেন কোথাও হয়নি। মানে আমি হ্যাঁ সুমনের নামে কমপ্লেন হাইকোর্টে করেছি। এবার আমি ভয় পেয়েছি, সুমন আমাকে ভয় দেখিয়েছে। সুমন এবং সুমনের ভাই এবং সঙ্গে আরো 5-7 জন ছিল। যেদিন রাত্রি 10টা নাগাদ সুমন সরকারকে বাজারে আমি টাকা পয়সা চাইতে যাই, গোয়াস বাজারে, বলে যে চাকরিটা তো দিতে পারলি না, তাহলে টাকাটা আমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা কর। তখন আমাকে রীতিমতো বন্দুক দেখিয়ে, পিস্তল দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছে, একদম প্রাণে মারার হুমকি দিয়েছে। একদম গোয়াস বাজারে ডান দিকে ঢুকতেই যে প্রতাপ সাহার বাড়ি আছে তার কোণাতে, ওই রাস্তাতেই আমাকে একদম বুকে পিস্তল ধরে একদম হুমকি দিয়েছে যে আমাকে প্রাণে মেরে ফেলবে। সেটা সুমন সরকার এবং রিপন সরকার, ওর ভাই। সুমন আমার সম্পর্কে আত্মীয় ভাই হচ্ছে, সম্পর্কে মানে সৎ ভাই হচ্ছে। আচ্ছা, আপনার কাছে কি কোনো খবর আছে যে সুমন সরকারি লাইসেন্সধারী কোনো রিভলভার বা পিস্তল ব্যবহার করে? না। অবৈধ আগ্নেয়াস্ত্র দেখলেন আপনি থানায়? হ্যাঁ, অবৈধ আগ্নেয়াস্ত্র দেখিয়েছি। আমি ভয়ে কোথাও যাইনি। আমি জেলার তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। এমএলএ শৌমিক হোসেন সাহেবকে আমি বলেছি। কেউ আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়, আপনি জেলা তৃণমূলের কাছে কেন যাবেন? লোকাল পুলিশ আছে, এইচটিভি আছে, সেখানে কেন যান? কারণ আমি মনে করছি যে উনি এমএলএ সাহেবের লোক, শৌমিক হোসেনের লোক, হয়তো থানায় গিয়ে ওনার নামে কোনো অভিযোগ নেবেন না, তাই মনে করেছি আমি। আমি এর আগে একটা বিষয় নিয়ে থানাতে গিয়েছিলাম, তার ভিতরে আমার ওই বোনের টাকা পেত দিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম, তখন অভিযোগ নিয়েছিল না, যে এখন মানে যাই হোক অভিযোগ নেয়নি বা পরে দেখবে, এরকম কিছু একটা বলেছিল। মানে আমি মনে করেছিলাম সেটা, ওই কারণে আমি থানায় যাইনি ভয়ে। আচ্ছা, তাহলে কি আপনাকে নিয়ে একটা চক্রান্ত, শৌমিক হোসেনের বিরুদ্ধে একটা চক্রান্তের খেল খেলেছে জেলা নেতৃত্ব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি মনে করছি। যেহেতু আমাকে শৌমিক হোসেনের বিরুদ্ধে উস্কে দিয়েছে এবং পুরো সাপোর্টে আছি, তোমার কিচ্ছু হবে না, আমি দেখবো, আমরা দেখবো, এইভাবে বলেছে কয়েকজন তৃণমূলের জেলার বড় নেতা। আপনার বাড়ির পর আক্রমণ হয়েছিল, আপনার উপর আক্রমণ হয়েছিল, তখন কি যারা জেলার নেতৃত্বরা আপনাকে মানে জ্ঞান বুদ্ধি দিয়েছিল, তারা কি খোঁজ খবর নেয়? পাশে আছে না, এখন খোঁজ খবর নেয় না। আপনার টাকাটা তো এখনো পাননি মনে হয়? না, কি বলছেন সেটা? আমি টাকাটা যেন ফেরত পাই, আমি আপনাদের কাছে আবেদন করছি এবং প্রশাসনের কাছেও আবেদন করছি, বা আমি এমএলএ সাহেবকেও রিকোয়েস্ট করে বলবো যেন আমার এই টাকাটা আমি ফেরত পাই। এটা কোনো ব্যক্তিগত ঝামেলা না, এটা কোনো ব্যক্তিগত ঝামেলা না। ব্যক্তিগত ঝামেলা হলে আমার আব্বাকেই তো চিকিৎসা করতে গেলাম, জেলেখা খাতুন, আমি, সুমন সরকার, তার টিকিট আমার কাছে আছে। ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম এই তো মাস 3 আগে, তার টিকিটও আমার কাছে আছে এবং আমরা একসঙ্গে গিয়েছি, তার সমস্ত কিছু আছে। ব্যক্তিগত কোনো ঝামেলা নয়, এই টাকা কেন্দ্র করেই ঝামেলা। না, বর্তমান এখন নেই, যেদিন থেকে হুমকি দিয়েছে এই হচ্ছে টিকিট। ব্যাঙ্গালোর গিয়েছি একসঙ্গে আমরা সবাই মিলে ট্রিটমেন্টে, মানে আব্বা মারা যাওয়ার পর থেকে এই ঘটনাটা ঘটেছে। 3/8/2023 সালে, এই হচ্ছে তার এগ্রিমেন্ট কপি। হ্যাঁ, 3/8/2023 সালে। আমার নাম কাদিউল বাপ্পা সরকার। আমি গোয়াস নবাবগঞ্জের বর্তমান বাসিন্দা, রানীনগর 1 ব্লকে বসবাস করছি। আমার নাম কাদিউল বাপ্পা সরকার। আমি ইসলামপুর থানার অন্তর্গত গোয়াস নবাবগঞ্জ বসবাস করছি। গত 3/8/2023 সালে সুমন সরকার ও জেলেখা খাতুন, সুমন সরকারের মা, ওই দুজন মিলে বলে যে আমার ওয়াইফকে আইসিডিএস এর চাকরি পাইয়ে দেওয়ার জন্য। তারা আমার সম্পর্কে আত্মীয় হচ্ছে, সুমন সরকারও আমার সম্পর্কে ভাই হচ্ছে। তো ওরা বলল যে আমার ওয়াইফকে একটা আইসিডিএস এর চাকরি পাইয়ে দেবে, তার জন্য 5,20,000 টাকা আমার কাছ থেকে নেয়। ওরা 6 লাখ টাকা দাবি করেছিল এবং এই টাকা আমি দিতে না চাওয়ায় আমাকে বিশ্বাস দেয় যে জেলেখা খাতুন যিনি আছেন তিনি ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছেন। জেলেখা খাতুন এটা নিজে বলেছেন। তো উনি কোন নেতা মন্ত্রী বা কোন কোথাকার লোক ধরে
উনি ওই জাল সার্টিফিকেট করে উনি প্রাইমারি SSK কালিকাপুর প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন। তো ওইভাবে ওদের সব বড় বড় নেতাদের সঙ্গে যোগাযোগ আছে এবং MLA সৌমিক হোসেনের নাম করে যে ওনার ছেলের সঙ্গে সম্পর্ক ভালো সুমন সরকারের MLA সাহেবের, তাই নাম করে টাকাটা নিয়েছিল 5,20,000 টাকা। MLA সৌমিক হোসেনের নাম করে সুমন সরকার এবং জেলেখা খাতুন। আচ্ছা, এবার এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন অপেক্ষা করার পর এই টাকা ফেরত চাইতে গেলে ওদের কাছে, চাকরি যেহেতু দিতে পারেনি, টাকা ফেরত চাইতে গেলে বিভিন্নভাবে অজুহাত বাহানা দেখিয়ে কাটিয়ে দেয় যে সামনের মাসে চাকরি হয়ে যাবে এই হবে, এইভাবে করে কাটায়। তারপরে আমি এটা এখানকার লোকাল MLA সাহেবকে জানাই যে MLA সাহেব আপনার এই ব্যাপার, এইভাবে আপনার নাম করে চাকরি দেবো বলে টাকা নিয়েছে। MLA সাহেব বলছে আমি এসব বিষয় কিছু জানি না। হ্যাঁ, তারপরে কিছু জেলার নেতাদের সঙ্গে আমি যোগাযোগ করি, তারা ওই আমার যে এগ্রিমেন্ট কপি আছে 500 টাকার স্ট্যাম্প পেপারের উপরে কোর্ট পেপারে নোটারি করে ওরা টাকাটা নিয়েছিল, সেই এগ্রিমেন্ট পেপার দেখে কিছু জেলার তৃণমূল কংগ্রেসের বড় নেতা আছে, তারা আমাকে বলে যে MLA সৌমিক হোসেনের নামে আপনি কোর্টে গিয়ে কেস করুন, তাহলে MLA এখানে জড়িত হবে এবং আপনি টাকাটাও ফেরত পাবেন। এটা এখন আমি নাম করতে চাইছি না, যেহেতু আমার একটা অলরেডি আমার বাড়িতে হামলা হয়েছে, তারপরে আবার তাদের নাম করব, আমাকে হয়তো মার্ডার করে দিতে পারে। তারা তৃণমূল কংগ্রেসের এই নেতা, জেলার নেতা। তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্বের কথা মতোই আপনি হাইকোর্টে অভিযোগ করেছেন MLA নামে? হ্যাঁ, এবার অভিযোগ করার পরে মানে SDPO সাহেবের ব্যাপারে বলা হয়েছিল। SDPO সাহেব সত্যি একজন ভালো মানুষ। হ্যাঁ, আমাদের যে ডোমকল SDPO সাহেব আছে এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ নির্মল দাস সহ অন্যান্য অফিসার সবাই আমার সঙ্গে ভালোভাবে সহযোগিতা করেছে এবং ওনারা, হ্যাঁ অভিযোগ করেছিলাম। প্রথম দিকে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এবার ভুল বোঝাবুঝি হওয়ার কারণে পরে ওটা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি যে না, ওনারা সত্যিই ভালো অফিসার এবং ওনারা ভালোভাবে আমার সঙ্গে কোঅর্ডিনেট করেছে। SDPO সাহেব ভালো মানুষ, ইসলামপুর থানার বড়বাবু ভালো মানুষ, হ্যাঁ, এবং MLA সাহেব সত্যিই ভালো মানুষ। MLA সৌমিক হোসেন এই বিষয়ে কিছুই জানেন না, যেটা আমি পরে জানতে পারলাম সূত্র মারফত। হ্যাঁ, কিন্তু এগ্রিমেন্টে এখানে লেখা আছে সুমন সরকার যে আমি অফিসিয়াল, এখানে আমি সৌমিক হোসেনের সমস্ত কাজকর্ম দেখাশোনা করি। সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমাকে মানে সেই হিসাব করে আমাকে লয়ারের সঙ্গে কথা বলতে হয়েছে। এই হচ্ছে তার এগ্রিমেন্ট, এই হচ্ছে তার ছবি, এই হচ্ছে তার নোটারি, এবং এই হিসাব করে এখানে সুমন সরকার পরিষ্কার বিবৃতি দিয়েছে যে আমি সৌমিক হোসেনের অফিসিয়াল কাজকর্ম করি, দেখাশোনা করি। এই হিসাব করে আমাকে মানে ওনার নামটা দিতে হয়েছে। হ্যাঁ, তো এখন আমার বক্তব্য হলো MLA সাহেব এর সঙ্গে জড়িত নেই। MLA সৌমিক হোসেন সত্যি ভালো মানুষ, আমি ওনাকে ভুল বুঝেছিলাম, আমি ক্ষমা প্রার্থী তার কাছে। হ্যাঁ, MLA সাহেব এই টাকা নেননি, টাকাটা নিয়েছেন সুমন সরকার ও জেলেখা খাতুন ICDS এর চাকরি দেবো বলে। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন MLA সহ, আজকে হঠাৎ করে তাদের আবার গুণগান করছেন, প্রশংসা করছেন, আপনার কি কোনো ভয় হুমকি দিয়েছে বা কোনো চাপে পড়ে এরকম করছেন? না, এরকম না, আমি ভুলটা বুঝতে পেরেছি যে না, আদৌ MLA সৌমিক হোসেন এতে জড়িত নাই। মানে আমি মনে করেছিলাম যে এটা MLA সৌমিক হোসেন জড়িত আছে, যেহেতু সুমন সরকার আমাকে বিশ্বাস দিয়েছিল যে উনি MLA সৌমিক হোসেনের সঙ্গে থাকেন, ওনার সঙ্গে রাজনীতি করেন, এবার ছবিতেও দেখা যায় ওনার সঙ্গে, আমিও একটা বিশ্বাস পেয়েছি যে না, তাহলে তো MLA সাহেবের কাছের হবে, আমি মনে করেছিলাম। আমি এখন চাইছি যে উনি যেভাবে এলাকায় টাকা তুলে বেড়াচ্ছেন চাকরি দেওয়ার নাম করে, সুমন সরকার ও জেলেখা খাতুন, হ্যাঁ, আমার কাছ থেকে নিয়েছে, নলগাটা গ্রাম থেকে কিছু টাকা পয়সা নিয়েছে। যেমন এই আপনার ইসলামপুর থানাতে যে ডায়েরি লেখার কাজ করে হারেজ রুস্তুম, তার কাছে জানলে পেয়ে যাবেন। ওদেরই আত্মীয় হচ্ছে সব, ওদের বাড়ি থেকে অনেক সোনা দানা নিয়ে এসছে। MLA সাহেবের নাম করে আবার শুনলাম কমাইপুর থেকে কারোর সঙ্গে JCB পকলেন ব্যবসা করব বলে সুমন সরকার, জুলেখা খাতুন এরা টাকা নিয়েছে। হ্যাঁ, কন্ট্রাক্টরে কাজ করব। হ্যাঁ, কারা করেছিল এটা আমি জানি না, রাত্রি 10:30 থেকে 11টার সময় হবে। সেই CCTV ফুটেজটা আমি হাইকোর্টে জমা করেছি। CCTVতে যাদেরকে লক্ষ্য করা গিয়েছে বা দেখা গিয়েছে সাধারণত রাত্রি হলে তো দেখা যায়। হ্যাঁ, কিন্তু সৌমিক হোসেনের সঙ্গে দেখা গিয়েছে কখনো কোনো মিটিং বা কোনো প্রোগ্রামে? তাদের মুখটা চেনা যায়নি, রাত্রিবেলার কারণে মুখটা চিনতে পারেনি, কিন্তু লোকজন এসছে। আমি ফেসবুকেও পোস্ট করেছি
যে আমার বাড়িতে এসে ইট ঢেল পাথর মেরেছে, হ্যাঁ মানে হুমকি দিয়েছে, মার্ডার করবো এসব বলে, সেগুলো সিসিটিভি ফুটেজে আছে। সেটা আমি ফেসবুকেও পোস্ট করেছি, প্লাস হচ্ছে আমি হাইকোর্টেও জমা করেছি। হাইকোর্টে কেস করার পরেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, তাহলে কি সরাসরি সেটা সমীর হোসেন করিয়েছে এমন কিছু? সৌমিক হোসেন করিয়েছে বলে এটা আমি বলতে পারবো না, কারণ আমি তো, আমার কাছে প্রমাণ নাই যেহেতু, তাই আমি বলতে পারবো না। তবে আমি মনে করছি সৌমিক হোসেন হয়তো করাননি, আমার মনে হচ্ছে এখন, যেহেতু উনি এসব বিষয়ে জড়িত নয় বা উনি ব্যস্ত মানুষ, ওনার হয়তো সময় নেই এসব করার বা দেখার। আমি মনে করছি সৌমিক হোসেন এটা করায়নি। আপনার যেটা মূল অভিযোগ টাকা পয়সা নয়েছে, হ্যাঁ। আপনি এমএলএ এর কাছে গিয়েছিলেন সৌমিক হোসেনের কাছে? হ্যাঁ, আমি যাইনি, আমি ওনাকে ফোন মারফত বলেছিলাম যে এইভাবে টাকা পয়সা নিয়েছে আপনার নাম করে, তা আপনি বিষয়টা দেখেন। তো এমএলএ সাহেব আমাকে ফোনে বলেছিল যে আমার বিধানসভা চলছে এখন, এগুলো সব মিটমাট হয়ে যাক, তারপরে একটা বসে মীমাংসার একটা ব্যবস্থা করে দিব। এটা প্রায় মাসখানেক আগে, মানে মাসখানেকের আশেপাশে হবে। আচ্ছা, আপনি অভিযোগ করার পর তারপরে যে ঘটনা ঘটলো, তারপরে কি সেই সুমন সরকারকে এমএলএ এর সঙ্গে অর্থাৎ